ঘরোয়া পদ্ধতিতে ইফতারির জন্য যেভাবে মুচমুচে জিলাপি তৈরি করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো প্রাকৃতিক ন্যাচারাল পদ্ধতিতে যেভাবে জিলাপি তৈরি করা হয়। প্রথমেই ময়দার ভিতর ময়লা আছে কিনা সেটা সেকে নিলাম। এখন আমরা পরিমাণ মতন লবণ দিয়ে নিব। লবণটা ভালোভাবে মিক্সার করে নিতে হবে। তারপর দিয়ে দিব একটুখানি বেকিং পাউডার। এখন আমরা লবণ এবং বেকিং পাউডার ভালোভাবে মিক্স করে নিব। তারপর ঘি অথবা সাদা তেল দিতে হবে। আমার কাছে ঘি না থাকায় সাদা তেল দিয়ে নিলাম। এখন পরিমাণ মতন পানি দিতে হবে এবং মিক্স করতে হবে, তাহলেই সুন্দর একটি বেটার তৈরি হবে। এখন এটাকে সুন্দর মতন হাত দিয়ে মেখে নিতে হবে। এটা যত সুন্দর মতন মাখানো হবে জিলাপি তত স্মুথ হবে। আর আপনারাও কিন্তু ঠিক এই পদ্ধতিতে ঘরে বসে জিলাপি তৈরি করতে পারেন। আপনি যদি ঘরে বসেই তৈরি করেন তাহলে এটি স্বাস্থ্যকর এবং হেলদি হবে। আর যারা আমার ভিডিওটি দেখেন তারা একটি রিয়েক্ট এবং একটি কমেন্ট করে জানাবেন যে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন। এখন আমি জিলাপির জন্য চিনির শিরা তৈরি করে নিব। প্রথমেই কড়াইতে পানি দিয়ে নিলাম। এখন পরিমাণ মতন চিনি দিয়ে নিতে হবে। মিষ্টি কেমন হবে সেটার উপর ভিত্তি করে চিনি দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে ঠিক এরকম একটি কালার চলে আসবে। তারপর জাল দিতে দিতে যখন আঠালো ভাব চলে আসবে তখনই নামিয়ে ফেলতে হবে। এখন জিলাপি ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিব এবং এখন যে বেটারটা তৈরি করেছিলাম সেটা পটের ভিতর ঢুকিয়ে নিব। আগে থেকে আমি পটের মুখটা ছিদ্র করে রেখেছিলাম। এখন আমি ঠিক জিলাপির শেপে পেঁচিয়ে পেঁচিয়ে গরম তেলের ভিতর বেটারটা দিয়ে দিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। ঠিক এইভাবেই করতে হবে। এইভাবে দিয়ে কিছুক্ষণ এপিট ওপিট করে ভেজে নিতে হবে। যখন একটু লাল লাল কালার চলে আসবে তখনই উঠিয়ে ফেলতে হবে। আর এই গরম গরম থাকতে চিনির শিরার ভিতর দিয়ে দিতে হবে। তাহলেই ভালোভাবে জিলাপির ভিতর চিনির শিরা ঢুকে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন জিলাপি তৈরি হয়ে গেছে। এখানে আমি কোনো ফুড কালার এবং কোনো কেমিক্যাল ইউজ করি নাই। সো ভিডিওটা এই পর্যন্তই।